মুড়ি সারান নাগরে সবাইকে স্বাগতম জানালাম। আজকে আমার ভিডিওটা হলো গিলা পিঠা। আর গিলা পিঠাটা কীভাবে বানাইছি আজকে ফুল ভিডিওটা সেটা দেখাইলাম। একদম ইজি একটা রেসিপি আর একদম কম টাইমে বানালাম। যা বানালো বানিয়ে দেয়া বয়া দেয়া আর পিঠাটা বানাবো হবে একটা পিঠা ভাঙ্গেও দেয় নেড়ারে একদম রেডি। এটা দিন ভিতরে কত সুন্দর হয়েছে। চাল লগতে একটু ভালো লাগে আর বড় বানাইতে জানে বানাইলেও জানি। গিলা পিঠা বানাবার লাগিয়া আমি এই যে এই বাড়ি দেয়া বেশি আধা বাড়ি চালের গুঁড়া রয়েছি। আর গিলা পিঠা কিন্তু চালের গুঁড়া দেয় বানা। আর লগাতে রয়েছি এই যে গুড় চিনি আর চালের গুঁড়া দেয়া আজকে গিলা পিঠাটা বানাইয়া। গ্যাসের মধ্যে একটা কেরাই বয়া দিলাম, গ্যাসটাও জ্বালাই দিচ্ছি আর কেরাই মধ্যে দিচ্ছি এই যে এই বাড়িতে বেশি আধা বাড়ি পানি, বেশি আধা বাড়ি চালের গুঁড়া দেয় আর বেশি আধা বাড়ি পানি। আর পানিটা আগে একটু গরম করে দিচ্ছিলাম, গরম পানি দিচ্ছি ঝটফট হয়ে যাবো। এর মধ্যে দিতেছি আধা চামচ মান নিমখ, দিলাম দুধ এলাচি মুখ ফাটা দিচ্ছি। এই যে গুড় চিনি নিয়েছি, গুড় চিনি দিচ্ছি। আর এনে দিতেছি 1 চামচ বাটার বলতে আমি হেরারি ভালো দিয়ে দিব ধরুন। এই যে একটু নাড়া দিতেছি, নাড়া দিলে বাটারটা গলে দেবো। বাটারটা ফ্রিজে আসলে লেগেও একটু বলতে একটু দেরি হইতেছে। এই যে গরম পানি দিয়েছি এই যে গলে দিতেছে। গুড় চিনিটাও এই যে গলে গেছে আর বাটারটাও গলে গেছে। পানিটা সুন্দরভাবে গরম হয়েছে। আর এই পানির মাঝে দেয় যে বাড়িতে পানি দিছি আর এই বাড়িতে এই যে বেশ আধা বাড়ি চালের গুঁড়া নিচ্ছি। চালের গুঁড়া দেখে না চালের গুঁড়াটা দিয়ে নাড়া দিতেছি। নাড়া দিয়ে নাড়া লাড়ায় সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিলাম। ডোটা এভাবে বানিয়ে নিতেছি। এই যে দেখুন ডোটা হয়ে গেছে প্রায়। এই যে রাখতে এই যে উঠে আইতেছে এই যে এখানে একটা ডোলা বানিয়ে গেছে। তখন ডোটা হয়ে গেল কোন ডোটা নামাই দিলাম। ডোটা এই যে প্লেটটা নামাই নিতেছি। ডোটা হাত আর একটু ঘি লাগালাম, লাগালে আর ঘিটা গলা নিতেছি। ঠান্ডা দিনের ঘি তো একটু ডাড় হইতে হ্যাঁ ডোটা একটু ভালো করে সুন্দর করে ডোটা মারে দিলাম। ভালো করে তেল তেলিয়ে হইব পিঠাটা বানাইতেও সুন্দর হইব আর খাইও ভালো লাগে। বালা একটা গেরা নয় পোলাবো না বালা বাটার ঘি দিলে। এই যে এইভাবে ডোটা বানা লইলাম। এই ডোর মধ্যে কিন্তু আর কোনো চালের গুঁড়া দিছি না। এই ডোতে একটু বাটার দেয়া এবার সুন্দরভাবে ডোটা ডলে লইলাম। এই দেখুন ডোটা কত হানি সফট হয়েছে দেখছো। একটা বেশি নরমও বানাইছি না, বেশি দিলাম না, খুব সুন্দর করে সফট করে একটা ডো বানিয়ে নিলাম। এর থেকে একটু একটু ডো লইলাম আর হাতের তালের মধ্যে আমি আর একটু বাটার বড়াই লইছি যদি হাত নাতানি ডো লইতেছি। যে একটা লাড্ডু লাগান বানিয়ে লইয়া হাতের তালের মধ্যে এবার দেয়া এবার ফার্স্টে একটু ঘুরাই লইতেছি যাতে পিঠাটা যাতে ফাটতে না যায়। খুব সুন্দরভাবে এবার দেয়া একটু এই যে সেপটা করে দিতেছি। একটু লক্ষ্য রাখবেন যাতে ফাটতে না যায় পিঠাটা। এইভাবে একটা এই যে পিঠা বানিয়ে লইলাম। দিতে হয় বেশি বড় বানিয়েছি না, এটা কিন্তু ফুললে আর একটু বড় হইব। এই পিঠাটা এই যে এই প্লেটটা রেখে দিলাম। ঠিক একই প্রসেসে এই যে আর একটু ডোলো নিলাম এক সাইজের কেড়ে ভেঙে লইয়া ফার্স্টে বাতে তার একটু ঘুরাইয়া ডোটা একটু সফট করে লই সুন্দরভাবে একটা লাড্ডু বানিয়ে লইতেছি। এবার লাড্ডুটা বানাইয়া পরে একটু এবারে চিপা দিয়ে লইতেছি। এই যে ফাটতে যায় এটা একটু হাতে সমান করে দিতেছি। এই যে দেখুন এই পিঠাটা হয়ে গেছে। এই যে দেখুন এই পিঠাটা এই প্লেটটা রেখে দিছি। ঠিক একইভাবে বেকটি পিঠা বানায় লইয়াম। এই যে সবটি গিলা পিঠা বানালে হয়ে গেছে। এই যে দেখুন বহুতটি পিঠা হয়েছে অল্প অল্প ডোতে। এই যে গ্যাসের মধ্যে একটা প্যানের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। এই যে তেলটা গরম করে লইছি, গরম করে আর একটু ঠান্ডা করে লইছি। বেশি গরমও পিঠা দিয়ে দিলে পিঠাটা খালি লাল হইব, ভিতরে হইতো না। একটা পিঠা দিয়ে দিতেছি আমি। পিঠাটি কিন্তু একটু ডুবো তেলে ভাজার লাগতো, তো বেশি তেলে ভাজলে পিঠাটি সুন্দরভাবে হয়। দিয়ে দিতেছি বেশি দিতাম না, এই 6টা পিঠা দিয়ে দিলাম। একটু হালকা হালকা করে দিচ্ছি। পিঠা দিতে একটু ফুলবো, একটু লবণ লাগবো, জায়গা লাগবো। একটু লাহে লাহে একটু চামচটা দিয়ে একটু লড়াই দিতেছি। বেশি কিন্তু লড়াইতাম না, লাহে লাহে। বেশি লড়াইলে আবার পিঠাটি ফাটতে দেবো, ভাঙিয়ে যাওয়ার পরে লাহে লাহে যে একটু উল্টা দিতেছি, লাহে লাহে উল্টা দিতেছি। উলট পালট করে দেন তার অল্প অল্প করে উল্টা উল্টা দিলে পিঠাটি সুন্দরভাবে লাল হইব।
ব্যক্তি পিঠা উল্টা দিলাম। এই যে পিঠাটি দেখুন ভাজা হয়েছে, কত সুন্দর রঙ একটা হয়েছে, ভালো একটা গোল্ডেন কালার হয়েছে। ওর পিঠাটি নামাই দেন। পিঠাটি হয়ে যখন এবার দিলে তেল দেবেন নিকড়াইয়া, তেল দেবো দিলে নিকড়াইয়া নামা নিতেছি। পিঠাটি এই যে প্লেটটা নামা নিতেছি, দেখুন কত সুন্দরভাবে ফুলছে পিঠাটি। আর এই যে এদিকে নামা নিতেছি। নামা নিলাম পিঠাটি। ঠিক এইভাবে এই যে আরো কয়েকটা পিঠা দিয়ে দিতেছি। এবার ব্যক্তি পিঠা ভাজা হইয়া পরে আবারই আয়াম, আবার ছয়টা পিঠা দিয়ে দেব, বেশি দিতাম না। এবার পিঠা দিব একটু জাগান না দেয় এটি। যে ব্যক্তি পিঠা গিলা পিঠা ভাজা লিয়ে আইলাম, এই যে দেখুন পিঠাটি কত সুন্দর হয়েছে। ব্যক্তি পিঠা দেখা এত সুন্দর হয়েছে, আর কালারটাও একদম গিলার নিচিনা হয়েছে। যে দেখুন কত সুন্দর। গিলা পিঠাটা কীভাবে বানালাম আপনারা আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন, একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ারও করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন। আজকাল লাগে আমার ভিডিওটা এগিয়ে নেই, আশা আছে কাল আর একটা নতুন ভিডিও লই আয়াম। ধন্যবাদ।